এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। এই কি হয়েছে, কান্তিছো কেন? পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে। এর পরে যদি ভাবি বেয়াকুব কয় তাইলে এক কাজ করবা, তুমি বলে দাও কি করব। সোজা ঘরে চলে আসবা, আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইলো কি করে। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম। এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হয়েছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক। কি রে দোস্ত, সকালে কি দিয়ে নাস্তা করলি? ডিম টোস্ট দিয়া। একা একা খাইলে তোর লজ্জা করলো না? তুইও আসতিস, তোরেও খাওয়াতাম। তুই কি আমায় ডাকছিস? আর আমি তোর মতো এত লোভী না। ডিম টোস্টটা স্পেশাল ছিল। কেন, ডিম কি তুই পারছিলি? কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? সারা দিন ভাবিকে দিকে নজর, তোমার এত বলি তোমার লজ্জা লাগে না? আরে লজ্জা তো নারীর ভূষণ। তুমি ভাবির টি শার্টের উপরে এরোপ্লেনটা দেখছো? এরোপ্লেন দেখার কি আছে, তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই? আরে এরোপ্লেন তো অনেক দেখছি, কিন্তু এত বড় এরোপ্লেন কোনোদিন দেখি নাই। কি ব্যাপার অরুণ ভাই, ভাবিরে নিয়ে গেলেন ঈদের মার্কেট করতে, আর আপনি একা একা চলে আসলেন। ভাবি কোথায়? আর বললেন না ভাবি, ঈদের মার্কেট করতে করতে আপনার ভাবি যে কোথায় হারায় গেল খুঁজেই পেলাম না। সর্বনাশ, থানায় গেছিলেন? থানায় গিয়ে কমপ্লেন করছিলেন? 1 মিনিট ভাবি। হ্যালো, এই শোনো, আমার মার্কেট করা শেষ। নিউ মার্কেটের পিছনে 1,20,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। হ্যালো ছোট গিন্নি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি দুলা ভাই, এবার রং লাগাতে আসবেন না? তুমি শালি লোক সুবিধার না, উল্টা পাল্টা জায়গায় রং লাগাও, আমি লাগাইতে গেলেই আপারে ডাক দাও। ঠিক আছে দুলা ভাই, এবার আর বন্যে ডাক দিব না, আপনি পারলে রং লাগায়। এবার যদি কাউরে ডাক দিছো, এমন জায়গায় মরিচের গুঁড়ো লাগাই দেবো, কাউরে দেখাইতেও পারবা না, সহ্যও করতে পারবা না। শুনছি মেয়েরা নাকি রং পাল্টায়, আজকে দেখেও নিলাম, খুব ভালো। আরে বেবি, আজকে সবাই রং লাগায়, আজকে হোলি। খালি একটু আগেই তো তুমি খাইলা, এক্ষুনি পেট খালি হয়ে গেছে। ও বাবা, তুমি কোন বয়রার লোকে আমার বিয়ে দিলা? বাইরে যাবা, এখন আবার তুমি কোথায় যাবা? ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইসা গেছি আব্বা। আপনি কে? আমি ডক্টর টম্পা, অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে। জি বলেন। আপনার ওয়াইফ অসুস্থ, তার চেক আপ করানোর জন্য আসছি। আমার বউ অসুস্থ, আপনারা কি করে জানলেন? 3 দিন ধরে অনলাইনে কোনো শপিং করে নাই তো, তাই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। তো গাইস, টিকটকে ভিডিও করে যদি টাকা কামাতে চান তাহলে এই ভিডিওর শেয়ারে যান, ওখানে গিয়ে 3 নম্বর ব্যক্তির একটা কিডনি বিক্রি করে দেন। আর এই ব্যাপারে কোনো ঝামেলা হলে 1 নাম্বার আসামি অরুণ দাদাকে বানান। মানুষ কত খারাপ, হোলি খেলবি খেল, তাই বলে কাউরে কেউ কালো রং লাগায়? এই মায়া, কি হয়েছে? কারে কিটা রং লাগাই দিছে? দেখো না, তোমার ভাই আবুল রে কালো রং লাগাই দিছে। 2 ঘন্টা ধরে সাবান দিয়ে ডলতিছে, তাও উঠতেছে না। আবুলের ওই রং জীবনে উঠবে না, মায়ের পেটে বসে কালা রং দিয়ে হোলি খেলছিল তো তাই। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে
ফুলে বইলো ভোমরা। হোলিতে সবাই গায়ে রং লাগায়, তুমি তো দেখি মনে রং লাগায় বসে আছো। আমার খুশি তো তুমি সহ্য করতে পারো না, হোলি খেলতে যাচ্ছি, তুমি যাবা? আমার মনে রং নাই, তুমি যে লাগাও। আর আরেকটা কথা মনে রাখো, কোন রাধার গায়ে যদি রং লাগাও তাহলে হাত কাইটা গঙ্গায় বিসর্জন দিব। হ্যালো ছোট গিন্নি। দুলাভাই সুসংবাদ আছে, ঈদের পরে আমার বিয়ে। বলো কি ছোট গিন্নি, তাই নাকি? তা কার কপাল পোড়াইলা সেটা তো বলো। ফাও কথা বললেন না, সিঙ্গাপুর নিয়ে যাবে হানিমুন করাইতে। আপনি আপারে কোন জায়গায় নিয়ে গেছেন? আরে ছোট গিন্নি, পারফরমেন্স ভালো হইলে সিঙ্গাপুর যাওয়া লাগে না, ঘরে বসে সিঙ্গাপুর সুইজারল্যান্ড দেখানো যায়। অরুণ ভাই, আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি, মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা, বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে। আসসালামু আলাইকুম ভাই, রমজান মোবারক। রোজা কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, রমজান মোবারক। না ভাবি, কাল সারা রাত অনলাইনে ছিলাম তো সেহরি খাইতে উঠতে পারি নাই। ফেরেশতারা রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি ইন্টারনেটও বন্ধ করতো তাহলে সবাই রোজাও রাখতো, নামাজও পড়তো। এইটা ভাবি আপনি সঠিক কথা বলছেন, এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করব। আর আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব। বেবি শোনো না, 7 তারিখ আমার জন্মদিন। আমার জন্মদিনে একটা সোনার চেন দিবা? ওরে আমার টুম্পা সোনা, তাতে আমার কি লাভ হবে? সোনার চেন গলায় পরবো আর তোমারে সবসময় মনে করব। ওটা তুমি এমনিই মনে করবা, কুত্তার বাচ্চার কাছে একটা চেইন চাইছি, দিল না। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। আচ্ছা ভাবি, মনে কিছু করবেন না, আপনারা যে 10-12টা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না? ভাই লজ্জা তো আমার করে, কিন্তু নির্লজ্জ বেহাইয়া জামাইটারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা, তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে? ভাই, তোমার বংশে নাকি সবার 2টা করে বিয়ে, এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন? বিয়ের 5 বছর পর বউ মারা যাইতো, তাই দ্বিতীয় বিয়ে করতে, এটা আবার বলার কি আছে? দেখো, আমার ভয় করতেছে, তুমি আবার দ্বিতীয় বিয়ে করবা না তো? তুমি মরো না সেটা তোমার সমস্যা, তোমার জন্য কি আমি বংশের মুখে চুনকালি মাখাবো? ভাই, শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি, রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই, শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার 2 হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখানা দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে? টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। অরুণ ভাই, আপনার মানি ব্যাগের 2 পাশে 2 জনের ছবি, এরা কারা? একটা হলো বোর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি। মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে, বউ শাশুড়ির ছবি রাখছেন কেন? এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না, দুইটারে এইরমটা হাই কলিজাটা জুড়াইয়া যায়। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? এই মায়া, রোজা অবস্থায় তুমি নাকি স্কুটি ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে আসছো? কি করব বলো, স্কুটির পেট্রোল শেষ হয়ে গেছিল, তাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। আরে বলদ, পেট্রোল শেষ হয়ে গেছিল, স্কুটির ভিতরেই তো বোতলে পেট্রোল রাখা ছিল, ঢালস নাই কেন? ইফতারির পরে ঢালবো, তখন ঢালে স্কুটির রোজা ভেঙে যাইতো না। আচ্ছা শুনো, বিয়ের আগে যখন আমার ছবি দেখছিলা তখন তোমার ভিতর কি অনুভূতি কাজ করছে? অনুভূতির সুযোগই দেই নেই, ছবি দেখার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেছি। দ্রুত সিদ্ধান্ত নিলে তার ফল কোনোদিনও ভালো হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে বিয়েতে রাজি হয়েছি। এটা তুমি একদম ঠিক বলছো, এর জন্যই আমার সিদ্ধান্ত ভুল ছিল।